মাস ধরেই সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ সম্পদের ফেরিস্তি টপ অব দ্য কান্ট্রি। নিত্য নতুন অবৈধ সম্পদের তথ্যে বিস্মিত সাধারণ মানুষ থেকে শুরু করে তার সহকর্মীরাও। দুদকের মধ্যে বেনজির ও তার পরিবারের নামে থাকা ২৫০ একর জমি, ১২টির মতো ফ্ল্যাট, ৩৩টির ব্যাংক হিসেব ও ২৫টি কোম্পানির শেয়ারসহ বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করেছে। একইভাবে ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের নরসিংদী, ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে হাজার কোটি টাকার সম্পদের ফিরিস্তি জনসম্মুখে এসেছে। দুদকের অনুসন্ধানে দেশ ত্যাগেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এত প্রমাণাদির পরও মামলায় না গিয়ে সম্পদের বিবরণী দাখিলে ২১ দিনের সময় দিয়েছে দুদক। সংস্থাটির দাবি, আদালতে প্রমাণের ক্ষেত্রে কোনো দুর্বলতা রাখতে চান না তারা। যেটা বলা হচ্ছে সেই বিষয়ে এখনো কার্যক্রম চলছে, সময় মতো আমরা অবশ্যই জানিয়ে দিব অনুসন্ধানের পরে। একই দিনে বিপুল পরিমাণের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল আইজিপি ডক্টর শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের প্রমাণ পাওয়া যাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬-এর ২, ২৭-এর ১ ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-এর ২, ৪-এর ৩ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন ৫-এর ২ ধারায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে সাদিক অ্যাগ্রোর আমদানি করা ব্রাহ্মা জাতের গরু তালিকা সহ সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসেও চালানো হয়েছে অভিযান। যা আমদানি নিষিদ্ধ এবং উৎপাদন নিষিদ্ধ গরু আমদানি করছিল, আমদানি করার পর কাস্টম কর্তৃক আটক করা হয়। আটক করে গরুগুলো মানে পালনের জন্য সাভার কেন্দ্রীয় গরু প্রজনন খামারে প্রেরণ করা হয়। এই সংক্রান্তে যেগুলো রেকর্ডপত্র কাস্টমসের কাছে ছিল এগুলো আমরা সংগ্রহ করতে নিয়ে আসছি। গত সোমবার সাদিক অ্যাগ্রোর সাভার, মোহাম্মদপুর ও নরসিংদী ফার্মে দিনভর অভিযান চালায় সংস্থাটি। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।